আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন। আর আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল। আর আপনাদের যে বিষয় আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, সেটি হচ্ছে মুখের ভিতর ঘা বা জিভেতে ঘা বা ঠোঁটের কোনায় ঘা, ঠোঁটে ঘা, দাঁতের মাড়িতে ঘা। এইসব প্রবলেমের ক্ষেত্রে আমরা এই যে হোমিওপ্যাথিক যে একটি ইম্পর্টেন্ট মেডিসিন কন্ডুরাঙ্গ, এই কন্ডুরাঙ্গ দিয়ে আমরা একজন পেশেন্টের, অর্থাৎ যার মুখে ঘা হয়েছে, জিভিতে ঘা হয়েছে, এই রোগীর কিন্তু আমরা চিকিৎসা করাতে পারি। আর কোন কোন লক্ষণের ভিত্তিতে আমরা চিকিৎসা করিয়ে থাকবো, সেই লক্ষণগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা থাকছে। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো লক্ষণগুলো আলোচনা করার আগে আপনাদের রিকোয়েস্ট আরও একটি করছি, সেটা হচ্ছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাই বোনেরা দেখে সেটা মানে তারা যেন উপকৃত হয় এই ভিডিওটা দেখে। তো সুপ্রিয় বন্ধুরা, এই কন্ডুরাঙ্গর ক্ষেত্রে একজন মুখের আলচার বা অ্যাপথাসের পেশেন্টের যে লক্ষণগুলো আমরা দেখব, সেটা হচ্ছে মুখের কোনায় বা ঠোঁটের কোনায় ফেটে গিয়ে ঘা হয়। মুখের কোনায় বা ঠোঁটের কোনায় ফেটে গিয়ে ঘা হয় এবং সেখানে প্রচুর ব্যথা হয়। অনেক সময় ঠোঁটের কোনায় ঘা উঁচু হয়ে শক্ত আকার ধারণ করে বা শক্ত আকারের মতো হয়ে যায় এবং সেখানে প্রচুর পরিমাণ ব্যথা থাকে। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা কন্ডুরাঙ্গ ওষুধটি ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, আবার আপনাদের সুবিধার জন্য একটু লক্ষণগুলো আমি আবার রিপ্লে করছি। সেটা হচ্ছে মুখের কোনায় বা ঠোঁটের কোনায় ফেটে ঘা হয় এবং ব্যথা হয়। অনেক সময় ঠোঁটের কোনায় ঘা উঁচু হয়ে শক্ত হয়ে যায়। এইসব ক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যথা থাকে পেশেন্টের। তো সেই রোগীকে কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিন কন্ডুরাঙ্গ দিয়ে চিকিৎসা করাতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, যাদের মুখের কোনায় বা ঠোঁটের কোনায় ঘা হয়েছে, ফেটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে, কোনো কিছু খেতে পাচ্ছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই কন্ডুরাঙ্গ মেডিসিনটি 30 শক্তির 4 থেকে 5টি দানা আপনারা 2 থেকে 3 ঘন্টা পর পর দিনে 4 থেকে 5 বার খেতে পারেন। ইনশাল্লাহ আপনি অতি দ্রুত আরোগ্য লাভ করবেন। তো সুপ্রিয় বন্ধু, আশা করি আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হয়েছিল সবার জন্য। তো বিদায় নেওয়ার আগে রিকোয়েস্ট করছি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।